আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতা, একটা চিৎকার দিচ্ছে, হায় আফসোস। এটা না শেষে বলছে না, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে ওই বঙ্গোপসাগরের কাছে 10 নম্বর ঝড় এসে গেছে, এই ঝড়ের আমি ভয় দেখাই দিয়েছি। কারিবা মানে কি, যে বিপদ তোমাদের কাছাকাছি, এটার ভয় দেখাই দিয়েছি। এই যে শেষ আয়াত বললো না আমার সামনে, ইন্না আনজারনা আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মিন কদ্দামাত ইয়াদাহু ফায়াকুলু ইয়া লাইতা, একটা চিৎকার দিবে। এই কাফের মুশরিকরা কি দিবে? একটা চিৎকার, ইয়া লাইতা, ইয়া লাইতা মানে আফসোস কুনতু তুরাব। ভাই আজকে যদি কি হয়ে যেতাম, আজকে যদি দুনিয়াতে এই ধরেন ট্রাম্প বলবে, ট্রাম্প, মোদি, এরা ওই দিন চিৎকার দিবে, এরা চিৎকার দিয়ে বলবে যে দুনিয়াতে যদি মানুষ না হইয়া কি হইতাম, শুকর হইয়া আসতাম, কুকুর হইয়া আসতাম, আজকে কি হয়ে যেতাম? এই জাহান্নামের এই কালকে হুজুর বললো না 70,000 ফেরেশতা টেনে আনে জাহান্নাম এসে একটা চিৎকার দিল, হাল মিন মাজিদ, পেট খুব খিদা লেগে আছে, সব বনি আদমকে আমার পেটে দিয়ে, সে মানতে চাইবে না, সে বলবে আমার খিদা মিটে নাই, সব গুনাহগার দেওয়া হবে, বলে না সব দিয়ে দেব। হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলতেছে যে আল্লাহ তাআলা নিজের আপন কুদরতি পা কোথায় রাখবে? জাহান্নামের উপরে রাখবে। জাহান্নামের শেষ পেট বেড়ে গেছে। সূর্যগ্রহণ হইতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছে। কোথায় দাঁড়াইছে? বুখারী শরীফের হাদিস কয়েকবার আসছে, নামাজে দাঁড়াইছে। নামাজ অবস্থায় উনি একবার পিছাইলেন দৌড় দিয়ে, একদম নামাজের মধ্যে উনি দৌড়ে পিছিয়ে চলে এসেছে, উনি দাঁড়াইছে, উনি হঠাৎ করে নামাজের মধ্যে দৌড় দিয়ে পিছিয়ে চলে গেলেন। এনে আবার কিছুক্ষণ পরে উনি দৌড় দিয়েছে সামনে। হুজুর আছে না হাদিসটা? সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে নামাজে আপনি এটা কি করলেন? একবার আপনি দৌড়ে পিছিয়ে যান, আবার আগে আয়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই নামাজ অবস্থায় আল্লাহ তাআলা জাহান্নামকে একদম আসল আকৃতিতে আমার সামনে তুলে ধরা হয়েছে। এই পিলারটার উপরে, এই যে ওয়ালটার উপরে জাহান্নাম একবার আসল আকৃতিতে, কোনো নকল না, আসল আকৃতিতে আমার সামনে উদ্ভাসিত করা হয়েছে। জাহান্নামের লেলিহান শিকা আমার দিকে আসতেছিল, আমি ভয় পালাইতেছিলাম। আজকে আমি আপনার অবস্থা কি? কি মানুষ তো, নবী তো মানুষ, আগুন দেখলে দৌড়বে, এটা কি স্বাভাবিক না? মুসা আলাইহিস সালাম যখন লাঠি যখন সাপ হইছে, উনি কি জায়গায় ছিলেন না দৌড় দিছে? উনি কি বলা যাবে যে মুসা আলাইহিস সালাম 3 চিল্লা দিছে? এটা বলা যাবে? তুমি তো 3 চিল্লা দেন, এই জন্য দৌড় দিছে। আরে মানুষ তো, সাপ দেখলে কি করবে মানুষ? এই যে আমরা সাপ আসে আমরা দৌড়াবো না? বলছে যে জাহান্নামের লেলিহান শিকা আমার দিকে আসতেছিল, আমি দৌড়ে পিছনে চলে গেছি। এরপরের দৃশ্যটা, এরপরে কিছুক্ষণ পরেই দৃশ্য পরিবর্তন হইয়া আল্লাহ তাআলা জান্নাতকে আসল আকৃতিতে আমার সামনে তুলে ধরা হয়েছে। হুজুর বলেন যে আমি দৌড়ে গেছিলাম একটা আঙ্গুরের থোড়া ধরার জন্য। সুবহানাল্লাহ, আঙ্গুরের কি করতে চাইছিলাম? ধোকা। পরে মনে হইলো যে না, এটা যদি আমি ধরি, তো যদি ধরতাম কিয়ামত তাক এই আঙ্গুর তোমরা খাইয়া শেষ করতে পারতাম। আল্লাহ তাআলার কাছ থেকে আসছে, নিজে নিজে আসি নাই, কে পাঠাইছে? কেন এসেছে? হুজুর বলছে 5টা প্রশ্নের উত্তর ঠিক করার জন্য আসছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, এটা একটা পরীক্ষার হল। মাস্টার্সে সাবজেক্ট বেশি থাকে না? হুজুর বলে এই পরীক্ষার হলে সাবজেক্ট 5টা। সাবজেক্ট কয়টা? 5টা সাবজেক্ট। 5 সাবজেক্টে আমাদের পরীক্ষা হইতেছে। 1 নম্বরে দেখেন না, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি বলছে? লা তুশরিক বিল্লাহ ইয়া বুনাইয়া, কি আদর করে বলছে, হে আমার প্রিয় বৎস। কিন্তু অনেক বড় আল্লাহর ওলি, নবী না, কিন্তু ছেলেকে কত আদর করে ডাক দিছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে। এজন্য হুজুর বলে যে 1 নাম্বার, এই দুনিয়াতে যে আমরা আসলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল, পরীক্ষা করা হবে। এটা পরীক্ষার হল। এটা কি? আসমান জমিনের মাঝের জায়গাটা কি? পরীক্ষার সাবজেক্ট কি? 1 নম্বরে হলো শিরক মুক্ত ঈমান।
এটা মানে কি ইমানকে কি মুক্ত করা? আমরা মনে করি যে একটু চিল্লা দিলেই শিরিক মুক্ত হয়, ব্যাপারটা এরকম না, অনেক কঠিন। ব্যাপারটা কি অনেক কঠিন। ইমানকে শিরিক মুক্ত করা, আকিদাতুত তাওহীদুল্লাহ 104টা কথা লিখছে, যে এই কথার দ্বারা কি হয়ে যায়? ইমান ভেঙে যায়। ওযু ভাঙার কারণ 7টা, নামাজ ভাঙার কারণ 19টা, আর ইমান ভাঙার কারণ উনি 104টা কথা আছে। এগুলা মুসলমান অহরহ হইতেছে। হেফসখানায় বাচ্চা নিয়ে এসে হইতেছে, হুজুর উপরে আল্লাহ, নিচে আমনে, একটা দিয়ে দেন, নাউজুবিল্লাহ বলেন। জনগণই সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ বলেন। ধর্ম যার যার, উৎসব সবার। হাজার কথা সমাজে চালু আছে। বর্তমানে একটা কথা চলতেছে, এটা প্রকৃতির লীলা খেলা, নাউজুবিল্লাহ বলেন। প্রকৃতি কি? তো নাস্তিকরাই কথাটা বাইর করছে, প্রকৃতি। আজকে মুসলমানও পত্রিকা তেলাওয়াত করে ঘুরে এই কথা বলতেছে। এগুলো প্রকৃতি লীলা খেলা, প্রাকৃতিক বিপর্যয়। আল্লাহ তাআলা বলে প্রাকৃতিক বিপর্যয় বললে কিচ্ছু নাই। ওই ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আমি যদি তোমার উপর কোনো ক্ষতি চাপাই, পৃথিবীর কোন শক্তি এটাকে প্রতিহত করতে পারবে না। ওই ইয়ামসাসকাল্লাহু বিখাইরিন ফালাহু সূরা আনামে ফালাহু আলা কুল্লি শাইইন কাদির। আনামের আয়াত আছে। শিরিক মুক্ত করা, এক নম্বরে কি? ইমানকে শিরিক মুক্ত করা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এটা 7টা পিলার। 7টা কি? এই বিল্ডিংটার মধ্যে বড় বড় পিলার আছে না নাই? এই ইমানের 7টা পিলার। এই 7টা পিলার নিয়ে আলোচনা করা। আমাদের মুফতি সাহেব হুজুর, মুফতি মনসুর সাহেব হুজুর প্রায় লম্বা সময়গুলো নিয়ে আলোচনা করছে। এক একটা পার্ট নিয়ে কয়েকজন আলোচনা করছে। আমানতু বিল্লাহি, এই বিল্লাহি ওয়া মালাইকাতিহি রাসূলিহি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আছে না নাই? সাধারণ মানুষ যারা, আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে এগুলো শুনে নিতে হবে। ঈমান সবচেয়ে সেনসিটিভ। আমলের বেশ কম ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু ঈমানের কোনো ত্রুটি আল্লাহ তাআলা কি করবে না? ক্ষমা করবে না। কিন্তু কোরআন সান্তার ছেলেকে বলছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে বড় গুনাহ। সবচেয়ে বড় কি? আল্লাহর সাথে কাউকে শরীক করো। 2 নম্বরে আমলকে বেদাত মুক্ত করা, সুন্নাত যুক্ত করা। এই মসজিদে আসতে 5টা সুন্নাত ছিল কে ছিল না? অনেকের হয় নাই কেন? মুজাকারা আমার তো বলছে যে তুই বয়ান না করে সুন্নতের মুজাকারা করো। সুন্নত সব ছুটে গেছে কি ভাই? মেসওয়াকের সুন্নত ছুটে গেছে, তাই আছে আমার বাসায় মেসওয়াক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা বড় বড় সুন্নতের মধ্যে একটা কি? সর্বাবস্থায় কি করতেন? ঘরে আসতে মেসওয়াক, ঘর থেকে বাইরে, ঘুম থেকে উঠে মেসওয়াক, ঘুমাইতে যেতে মেসওয়াক, জীবনের শেষ আমল। ইমাম নববী রাহমাতুল্লাহ আল আসকারের মধ্যে লেখছে, মেসওয়াকের উপর যে ইস্তেকামাত হবে, মউতের সময় তার ঈমানি মউত নসিব করে দিবে। সুবহানাল্লাহ। দিয়ে যাবে সুন্নাত। এগুলো হুজুরের সুন্নাত, সর্বাবস্থায় উনি আল্লাহর জিকির করতেন। কি করতেন? আছে না? আবু দাউদ শরীফের হাদিস আছে, ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল আলা কুল্লি আহইয়ানি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় আল্লাহ কি করতেন? কি করতেন? ইবাদত বন্দেগী, এগুলা সমস্ত কিছুর ভিতরে কি যুক্ত করে দেওয়া? সুন্নাত যুক্ত করা। কি যুক্ত করা? সুন্নাত যুক্ত করা। এইজন্য 4টা কাজের কথা হুজুর বলছে। আমাদের দাওয়াত, তালিম, তাসকিয়া।
দাওয়াত তালিমের মধ্যে দুইটা, একটা হলো কোরআন কারীমের তালিম আর একটা হলো সুন্নতের তালিম। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হুজুর এটা ব্যাখ্যা করলো যে তালিম দুই ধরনের তালিম, একটা হলো কি কিতাবের তালিম, কিসের তালিম? কোরআন কারীমের তালিম। আরেকটা কিসের তালিম? সমস্ত ইবাদতের মধ্যে মসজিদ থেকে বাইরে একদম 24 ঘন্টার জিন্দেগি, এজন্য লম্বা চূড়া বস্ক দরকার। 24 ঘন্টার জিন্দেগি, ঘুমাইতে যাইতেছি, পাশের লোকের সাথে আড্ডা দিতে দিতে, কতগুলো সুন্নত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে কি করতেন? ওযু করতেন। কি করতেন? ওযু অবস্থায় ঘুমাইতেন, নামাজ পড়তেন, কোরআন কারীমের আয়াত পড়তেন, নিজের মেয়েকে শিখেছেন এই তাসবিহ পড়তেন, ডান কাঁধে ডান হাতের উপর শুয়ে উনি কি করতেন? আরে আপনি আল্লাহর ওলি, আপনি এদের উপরে উঠেন, ইমামকে সহি করেন আর সমস্ত ইবাদত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করেন, আপনি জমিনের মধ্যে জবরদস্ত আল্লাহর ওলি। কি ভাই, আল্লাহর ওলি হইতে হইলে এটা করতে হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী পুরুষ যেই হোক না কেন, সে যদি ঈমানকে সুন্দর করে, তার আমলকে সুন্দর করে, আল্লাহ তাআলা বলে আমি দুনিয়াতে তাকে পবিত্র জীবন দান করব। কি জীবন দান করবে? সমস্ত কাজ সুন্নত তরিকায় করা। এটা দেখেন, ইমানিয়াত, আমলিয়াত, ইমানিয়াত, আমলিয়াত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, এই পাঁচটা থেকে ৭৭টা বেরিয়েছে। কয়টা বেরিয়েছে? কয়টা? এই পাঁচটার শাখা কয়টা? ৭৭টা। এই পাঁচটা শাখার ইলম জানা, পাঁচটা শাখার ইলম জানা কি? জানা। এবং এগুলোর মধ্যে কিছু আছে ফরজ, এটাকেই বলা হয়েছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। পাঁচটা শাখা। এই লেনদেন, এখন তো বলতে গেলে গ্রাম দেশে যে এই যে কুকুর লিজ দেওয়া হয়, জমি রেন দেওয়া হয়, সই আছে? আছে? হাদিস সাহেব গাদি সাহেব সবাই করতেছে মিলে। কোনদিন ওলামায়ে কেরামের কাছে গেছে, হুজুর আমার এই জমিটা 50,000 টাকা দিয়ে আরেকজনকে দিছি, এতটুকু পর্যন্ত ঠিক আছে, এরপরে ওই লোকে যে লাভ টাকাইতেছে এটা ঠিক আছে হুজুর? লেনদেন সহি করো, মুআমালাত মুআশারাত ঠিক করো, তোমার আখলাককে সুন্দর করো। ওই যে বলছে না কেন আসছি, এই জিনিসগুলো ঠিক করার জন্য, এই জিনিসগুলো ঠিক করার জন্য। কোন রূপ জুলুম ব্যতীত মাখলুকের হক দিয়ে তো, মাখলুকের হক আছে না নাই? আরে একটা কাফের যদি থাকে, হিন্দু বেটা থাকে, হিন্দু বেটারও আমার উপরে কি আছে? আছে না নাই? আছে। তো দেখা যায় বোনের সম্পত্তি দখল করে বয়ে দিছে, বাবা মারা গেছে, বোনের অংশ কি করি না, এগুলো ঠিক করো। মুআমালাত মুআশারাত হক দিয়ে দাও। কোথায় যাব? কোথায় যাব? যদি এই সমস্ত জিনিসগুলো আমি ঠিক করি, ঈমানকে শিরিক মুক্ত করি, আমলকে সুন্নত যুক্ত করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে আল্লাহ তাআলার কাছে চলে যাব। রাস্তা কয়টা? দুইটা। কয়টা রাস্তা? দুইটা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাব। দেখছেন, একটা হলো কোন হাত? ডান দিকে। এই সর্বশেষ পরিণতি কয়টা হইল? এই দেখেন একটা তো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাব ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি। আমি জানতাম একদিন কি করা হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদি। এই সুখের জীবন শুরু হলো, সুখের জীবন। আদম আলাইহিস সালামের আকৃতি দান করা হবে, ইসু আলাইহিস সালামের রূপ সৌন্দর্য দান করা হবে, ঈসা আলাইহিস সালামের বয়স দান করা হবে। হ্যাঁ, বলে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর আল্লাহ তাআলা দান করে দিবেন, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব আল্লাহ তাআলা দান করে দিবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আল্লাহ তাআলা দান করে দিবেন। ফাহুয়া ফি ঈশাতির রাদি কুতুফুয়া দানি কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিদ।
এই একদম এই কয়দল খোদা না কাস্তা এটি বানাইলাম না দুনিয়াতে আসে শুধু প্লট ফ্ল্যাট প্লট ফ্ল্যাট প্লট ফ্ল্যাট ডলার টাকা ডলার টাকা ডলার টাকা আছে না নাই আজান হইতেছে মসজিদে খোদা না খাস্তা আল্লাহ তাআলা বলে কঠিন অবস্থা হবে তোমার আমলনামা কোন হাতে আসবে